636 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস মুসলিমরা একজন সাহাবী মেসোপটেমিয়া বা বর্তমান যে ইরাক সেটা জয় করে। ইউজুয়ালি যে নিয়ম ছিল, যখন মুসলিমরা কোনো রাজ্য জয় করত সেখানকার মানুষদেরকে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো অথবা জিজিয়া কর দেওয়ার মাধ্যমে মুসলিমদের সঙ্গে শান্তি চুক্তি স্থাপন করে মুসলিমদের সঙ্গে একসাথে বসবাস করতে হতো। বাট এর মধ্যে ব্যতিক্রম ছিল আহলে কিতাবদের জন্য, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরকে জিজিয়া কর দেয়া বা ইসলাম ধর্ম গ্রহণ করা কোনোটাই বাধ্যতামূলক ছিল না। তো যখন এই মেসোপটেমিয়ায় বা বর্তমান ইরাকে মুসলিমরা জয় করার পর আসে, তখন ইহুদি খ্রিস্টানদের পাশাপাশি আরেকটা ধর্মীয় গোত্র মুসলিমদের কাছে আসে, এসে বলে যে তারা আহলে কিতাব, সুতরাং ইহুদি বা খ্রিস্টানদের মতোই তারাও তাদের ধর্ম পরিবর্তন করবে না অথবা তারা কোনো প্রকার জিজিয়া করও দিবে না। তো তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা আসলে কিভাবে আহলে কিতাব, তখন তারা বলে যে আমরা হচ্ছি সাবাই ধর্মের লোক, যাদের কথা কোরআনে উল্লেখ আছে, এবং আমরা ইসলামের নবী ইয়াহিয়া আলাইহিস সালাম এর অনুসরণ করে থাকি, যাকে ইহুদি বা খ্রিস্টানরা জন দা ব্যাপটিস্ট বলে। এই কথা শোনার পর তাদের ধর্মগ্রন্থ এবং তাদের প্রধান যে পুরোহিত থাকে তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে তারাই আসলে কোরআনে উল্লেখিত যে সাবাই ধর্মের কথা বলা আছে তারা, এবং তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মতো আহলে কিতাব হিসেবে গণ্য করা শুরু হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সজল আছি আপনাদের সঙ্গে। আর আজকে আমি এই সাবাই ধর্ম বা বর্তমান যাদেরকে মান্দাই ধর্ম বলা হয় তাদেরকে নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। প্রথম কথা হলো, আব্রাহামিক ধর্ম বা একেশ্বরবাদী ধর্ম বলতে আমরা যাদেরকে বুঝি, অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাস করে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, এই সমস্ত ধর্মের কথা আসলে আমরা সাধারণত ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের কথা বলি। এটা ঠিক যে এই ধর্মগুলির অনুসারী অনেক বেশি, যার কারণে তাদের কথা আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও ইব্রাহিম আলাইহিস সালাম এবং এক ঈশ্বরবাদী আল্লাহ তাআলার অনুসারী যে ধর্ম, এর সংখ্যা কিন্তু এই তিনটিতে সীমাবদ্ধ নয়। আমি অলরেডি এমনই এক আব্রাহামিক ধর্ম অর্থাৎ দ্রুজ ধর্ম নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, চাইলে সেটা দেখে আসতে পারেন। আর এর বাইরে আরো বেশ কিছু আব্রাহামিক ধর্ম নিয়েও আমি আপনাদের সঙ্গে বিভিন্ন আলোচনা শেয়ার করব। তো তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে মান্দাই ধর্ম। এখন যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে গেলে প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই ধর্মের যে নাম মান্দাই বা সাবাই, এই নামের উৎপত্তিটা কিভাবে হলো এটা নিয়ে প্রথমে কথা বলতে পারি। সো এই সাবাই যে শব্দটা, এটা আসছে মূলত আরবি সুবা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে গোসল করা। এখন যেহেতু তারা যে নবীর অনুসরণ করে অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে ব্যাপটাইজ করে, অর্থাৎ গোসল করানোর মধ্য দিয়ে তার দিন প্রচার শুরু করায়। ওই কারণে তারা নিজেদেরকে বলে যে তারা ব্যাপটাইজড, অর্থাৎ সুবা বা যেখান থেকে আসছে সাবাই, অর্থাৎ যাকে গোসল করানো হয়। এবং গোসল করাটা তাদের ধর্ম অন্যতম মূল ভিত্তি, কারণ তাদেরকে সাবাই বলা হয়। এছাড়াও তাদের বর্তমান যে নাম মান্দাই বা তারা নিজেদেরকে ইউজুয়ালি মান্দাই হিসেবে পরিচয় দিয়ে থাকে। এই মান্দাই শব্দটা আসছে হচ্ছে মান্দা শব্দ থেকে। মান্দা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর মান্দাই মানে হচ্ছে যে জ্ঞান লাভ করেছে অথবা যে কিতাব লাভ করেছে। তো ইয়াহিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহ প্রেরিত একজন নবী এবং রাসূল ছিলেন, সো তার কাছে আল্লাহর নির্দেশনা সম্বলিত গ্রন্থ এসেছে, এবং যদিও এগুলি ইসলামী ধারা মতে বা মতামত অনুযায়ী এগুলি সব বিকৃত হয়ে গেছে অনেকটা তাওরাত, জাবুর বা ইনজিলের মতন, তারপরে তারা মনে করে যে তাদের এটা অবিকৃত আছে এবং তারা এই ধর্মগ্রন্থটাকেই ফলো করে। ওই জন্য তাদেরকে বলা হচ্ছে মান্দাই বা যে জ্ঞান লাভ করেছে বা যে কিতাব লাভ করেছে। এখন আসেন ইসলামী পার্সপেক্টিভ থেকে একটু তাদের নিয়ে কথা বলি। মূলত সাবাই ধর্মের কথা বা মান্দাই ধর্মের কথা কোরআনে এসেছে মোট 3 বার। এর মধ্যে সূরা মায়েদার 69 নম্বর আয়াতে, সূরা বাকারার 62 নম্বর আয়াতে এবং সূরা হাজের 17 নম্বর আয়াতে। এই 3টা আয়াতেই মূলত তাদের ব্যাপারে কথাবার্তা একই রকম ছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইহুদি, নাসারা অর্থাৎ খ্রিস্টান এবং সাবাইরা, তোমরা নিজেদের মধ্যে যে বিষয় নিয়ে তর্ক করতেছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিষয়ের মধ্যে ফয়সালা করে দিবেন। তো এর মানে হচ্ছে, বোঝা যাচ্ছে যে ইহুদি, খ্রিস্টান এবং সাবাইরা একই ধর্মমতের অনুসরণ করত, কিন্তু তাদের কিতাবগুলিকে তারা বিভিন্নভাবে বিকৃত করে বা আলাদা করে ফেলে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতো, এরকম একটা ইঙ্গিত দেয়। এবারে আসি তাদের যিনি নবী, যাকে তারা সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ রাসূল মনে করে, নবী মনে করে, সেই ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে একটু কথা বলি। ইয়াহিয়া আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে সূরা মারিয়ামের 1 থেকে 15 নাম্বার আয়াত পর্যন্ত বিস্তারিত বলা হয়েছে, তবে ওনার কিতাব অথবা ওনার লোকদের সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। তো ওইটা একটু যেটুকু কোরআনে আছে ওইটুকু আমরা একটু সংক্ষেপে বলি। সেটা হলো যে ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, উনিও একজন নবী ছিলেন, এবং উনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখনও ওনার কোনো ছেলে বা মেয়ে কিছু হয় নাই। উনি আশঙ্কা করছিলেন যে ওনার পরে হয়তোবা আল্লাহ তাআলার অনুসরণ করার মতন বা আল্লাহ তাআলার ইবাদত করার মতন বনী ইসরাইলে আর কেউ থাকবে না। ওই সময়ে
আল্লাহ তাআলা ওনাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেন এবং তারপরে ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যে উনি অত্যন্ত কোমল হৃদয়ের ছিলেন, তিনি বাবা মার অত্যন্ত বাধ্য ছিলেন এবং তাকে এমন এমন জ্ঞান দান করা হয়েছিল যেটা আল্লাহ তাআলা অন্য কাউকে দান করেন নাই। এছাড়াও ইয়াহিয়া আলাইহিস সালামের যে নাম ইয়াহিয়া, এর আগে পরে কোনো মানুষের নাম ইয়াহিয়া রাখা হয়নি। এই ছিল মোটামুটি কোরআনে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং সাবাইদের সম্পর্কে থাকা কিছু তথ্য, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি তারা আসলে কোথায় বসবাস করে। প্রথম কথা হলো যে তারা এই ধর্মের উৎপত্তি হয় মূলত জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে, অর্থাৎ যেখানে জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম বসবাস করতেন। পরবর্তীতে রোমানরা যখন এই জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা দখল করে নেয়, সেই সময় এই ধর্মের অনুসারীরা তারা ওখান থেকে পালায় বা হিজরত করে চলে আসে বর্তমান ইরাকে বা তৎকালীন মেসোপটেমিয়ায়। ওখানে এসে তারা নতুন ভাবে বসবাস শুরু করে এবং বর্তমানে পৃথিবীতে এই সাবাই ধর্ম অনুসারী আছে 60,000 থেকে 1 লাখ। তাদের সঠিক সংখ্যা নির্ণয় করা যায় না, কারণ তারা নিজেদেরকে অত্যন্ত গোপন রাখতে পছন্দ করে। বিশেষ করে আপনার আমেরিকা যখন ইরাক দখল করে তারপর যখন ইরাকে আপনার আইসিস বা এরা আসে, ওই সময় দেখা গেল যে তারা এই সাবাইদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালায়, যার ফলে তারা বাধ্য হয়ে লুকায় যায়। এছাড়াও তারা ইউরোপের বিভিন্ন দেশে, অর্থাৎ এই যে আপনার নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, এই সমস্ত দেশে চলে যায় এবং এর বাইরে অস্ট্রেলিয়াতেও তাদের একটা বড় সংখ্যক মানুষ আছে। এছাড়াও বর্তমান ইরাক এবং ইরানেও তাদের কিছু অংশ বসবাস করে, পাশাপাশি জর্ডানেও বসবাস করে। সমস্যাটা হলো যে তাদের সঠিক সংখ্যা নির্ণয় করা যায় না, যেহেতু তারা নিজেদের পরিচয়টা গোপন রাখতে পছন্দ করে। তবে আমি ইন্টারনেটের বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে দেখলাম যে সারা পৃথিবীতে তাদের 60,000 থেকে 1 লাখের মতন অনুসারী আছে এবং তারা বর্তমানে এই বিভিন্ন দেশে বসবাস করে, ছড়ায় ছিটায় বসবাস করতেছে। এবারে আসি, যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটা সর্বপ্রথমেই আসে সেটা হলো তাদের ধর্মগ্রন্থ কি, তারা আসলে কোন ধর্মগ্রন্থ মানে সেটা। তো তারা মূলত 4টা গ্রন্থ মানে। তার মধ্যে প্রথমটা হচ্ছে গিনজা রাব্বা। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে তারা আল্লাহ তাআলাকে বলে রাব্বি বা রব। আমরা ইসলামেও কিন্তু ইসলাম ধর্ম অনুসারী আল্লাহকে রব বা রাব্বি বলে ডেকে থাকি, ওটা আল্লাহ তাআলার আরেকটা নাম। তো ওরা ডাকে হচ্ছে রাব্বি। গিনজা রাব্বি এটার মানে হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান বা এরকম একটা কিছু। এবং এটা কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালামের উপর নাযিল হয়নি। ওরা এটা বিশ্বাস করে যে এটা আদম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল এবং এই বইটা তখন থেকে অবিকৃত আছে এবং তারা এটার অনুসরণ করে গিনজা রাব্বি। এই বইটা মূলত একটা ইতিহাসের বই। আদম আলাইহিস সালাম, তারপর আপনার আদম আলাইহিস সালাম কিভাবে তৈরি করা হয়েছিল, হাওয়া আলাইহিস সালামকে কিভাবে তৈরি হয়েছিল, তারা বেহেশতে ছিলেন, তারপর হচ্ছে তারা শয়তানের ধোকায় পড়ে কিভাবে পৃথিবীতে চলে আসেন, এই বিষয়ক ইতিহাস আপনি ওখানে পাবেন। এবং ওখানে যে শয়তান আছে তাকে বলা হচ্ছে রুহা, যে হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছিল অথবা তাদেরকে বিপদগামী করেছিল। এছাড়াও আপনি ওই বইতে পাবেন নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন সেই কাহিনী, ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী, এছাড়াও আপনি পাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। অর্থাৎ আমরা মুসলিম এবং অন্যান্য আব্রাহামিক ধর্ম, খ্রিস্টান এবং ইহুদিরা আদম আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের কাহিনী যেভাবে বলি, প্রায় সিমিলার কাহিনী এখানে আছে এই গিনজা রাব্বি বইতে। তারা দ্বিতীয় যে ধর্মগ্রন্থটা মানে সেটা হলো বুক অফ জন। বুক অফ জন এটা তো আসলে ইংরেজি ট্রান্সলেশন, এখন এটা আরবিতে ওরা কি বলে এটার কোনো ইন ডিটেইলস আমি পাই নাই। আমি চেষ্টা করব পরবর্তী এটা নিয়ে যদি নাম জানা থাকে এটা জানাতে। বাট আপাতত বুক অফ জন, বা আমরা যদি এটাকে আরেকটু সহজভাবে বোঝার জন্য বলি তাহলে বলতে পারি বুক অফ ইয়াহিয়া, অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল। এই বইতে আপনি পাবেন মূলত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ইয়াহিয়া আলাইহিস সালামের কি কথোপকথন হতো আল্লাহর নির্দেশনা বিষয়ে, এই জিনিসগুলা। এছাড়াও এই বইয়ের একটা স্পেশাল পার্ট হচ্ছে যে আপনার যিশু বা ঈসা আলাইহিস সালামের সঙ্গে ইয়াহিয়া আলাইহিস সালামের যে কথোপকথন হয়েছিল বা কথা হয়েছিল ওই বিষয়ক কথাবার্তা। এছাড়াও এখানে আপনি কিভাবে জীবন যাপন করবে, কিভাবে বিয়ে শাদী করবে, এই সংক্রান্ত সামাজিক যে নিয়ম কানুন আছে ওইটারও একটা মোটামুটি বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তৃতীয়ত যে বইটা ওরা মানে সেটা হচ্ছে কুলাস্তা। আচ্ছা, এই কুলাস্তা হচ্ছে মূলত আমরা বলতে পারি বুক অফ প্রেয়ার বা প্রার্থনার বই। তো এই বইতে মূলত ওরা কিভাবে প্রার্থনা করবে, কিভাবে অর্থাৎ কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, কিভাবে জাকাত দিবে, এই বিষয়ক বর্ণনা আছে। এছাড়াও ওরা কিন্তু মুসলিমদের মতো নামাজ পড়ে, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। সো এই মুসলিমদের মতো নামাজ পড়ে, এর মধ্যে সূরা পড়তে হয়, আমরা যেমন সূরা পড়ি ওরাও এরকম সূরা পড়ে। ওরা ওইখানে কি ধরনের সূরা পড়ে বা কি কি পড়তে হবে ওই বিষয়ক ইন ডিটেলস নিয়ম কানুন দেয়া আছে, কিভাবে ওযু করতে হবে এই ধরনের নিয়ম কানুন আছে। এই ছিল কুলাস্তা। 4 নাম্বার বইটা হচ্ছে হারান গাওয়াইতা। এটা কিন্তু ডিরেক্ট ওরা আসমানি কিতাব বলে না, বাট এই গ্রন্থটাকে ওরা সম্মান করে অনেক, কারণ এটা হলো ওই যে প্রথমে যে কথাটা বলছিলাম, খ্রিস্টীয় প্রথম শতকে যখন রোমানরা ওই জেরুজালেম এবং তার আশেপাশে এলাকা দখল করে নেয়, তখন ওরা ওইখান থেকে উচ্ছেদ হয় বা পালায়া বা হিজরত করে চলে আসে হচ্ছে আপনার ইরাকে বা মেসোপটেমিয়ায়। তো ওই সময় ওদের যে ক্রাইসিস হয়, ওরা কিভাবে হিজরত করে চলে আসে ওই বিষয়ক ইন ডিটেইলস বিবরণ পাওয়া যায় হচ্ছে এই হারান গাওয়াইতা বইতে। এখন তাদের বই নিয়ে চাইলে আসলে আলাদা একটা তাদের বা বই বা ধর্মগ্রন্থ নিয়ে চাইলে আলাদা একটা ভিডিও বানানো যায়। সমস্যা হচ্ছে তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো তাদের যে ধর্মগ্রন্থ আছে ওইটা নিয়ে
নিয়ে আলাদা একটা ভিডিও দিতে। আপাতত আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করে রাখলাম। এবারে আসেন আমরা কথা বলবো যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে গেলে পরে যে বিষয়টা আসে সেটা হলো তারা আসলে কি ধরনের ইবাদত বান্দিগি করে, কিভাবে তারা প্রার্থনা করে, এই জিনিসগুলা চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে তারা যে জায়গাটায় প্রার্থনা করে, অর্থাৎ আমরা যেটাকে মসজিদ বলি, তারা এটাকে বলে মাসখান্না। এটা দেখতে বাহির থেকে অনেকটা খ্রিস্টানদের যে চার্চ থাকে ওইটার মতন, বাট ভেতরে আবার চার্চ যেমন বসার জায়গা থাকে ওই রকম না, ভেতরে আবার মসজিদের মতোই, কারণ তারা দাঁড়ায় নামাজ পড়ে এবং অনেকটা মুসলিমদের ধরনেই ওরা নামাজটা পড়ে। আর ওই বাইরে থেকে চার্চের মতন লাগে কারণ খ্রিস্টানদের যেমন একটা ক্রসের প্রতীক আছে, ওদেরও প্রায় কাছাকাছি আছে। একটা ক্রসের উপর একটা সিল্কের কাপড় দেয়া থাকে এবং তার পাশাপাশি হচ্ছে 7টা আপনার জলপাইয়ের ডাল থাকে। এখন তারা যেটা করে ওই প্রতীকটাকে তারা অবশ্য খ্রিস্টানদের সঙ্গে মিলাইতে রাজি না। ওই ক্রসের যেমন 4টা দিক থাকে, উপর নিচ এই 2 দিক, তারা বলে যে এটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4টা দিক নির্দেশ করে। আর যে সিল্কের কাপড় ওইটা হচ্ছে তারা আল্লাহ তাআলাকে বলে লাইট, আর যে শয়তান রুহা তাকে বলা হচ্ছে ডার্কনেস। তো এই যে সিল্কের কাপড়টা তারা দেয়, এই সিল্কের কাপড়টাকে তারা মনে করে আলোর প্রতীক হিসেবে। আর যে 7টা জলপাইয়ের ডাল তারা দেয় এটা দিয়ে বোঝায় তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেন, 7ম দিনে বিশ্রাম নেন, রবিবার দিনে বিশ্রাম নেন। এটা অনেকটা খ্রিস্টানদের বিশ্বাসের মতনই আমার কাছে মনে হয়েছে। এবং রবিবার তাদের ছুটির দিন এবং তারা আমরা যেমন জুমা পড়ি এরকম তারা বড় একটা প্রার্থনার আয়োজন করে থাকে তাদের যে আপনার হচ্ছে আমি যেটা বললাম মাসখান্না বা যে মসজিদ সেখানে। তো তারা যে নামাজ পড়ে নামাজটাকে বলা হয় হচ্ছে ব্রাখা। আর এই নামাজটা অনেকটা মুসলিমদের মতনই, তবে তারা নামাজটা পড়ে উত্তর দিকে ফিরে। এখন এটা আসলে তারা কাকে কিবলা মানে বা সম্ভবত জেরুজালেমকে মানে, এবং আপনার হলো ইরাক বা বর্তমান মেসোপটেমিয়া যেহেতু জেরুজালেম থেকে দক্ষিণ দিকে, তার মানে সম্ভবত ওরা যে আমরা যেটা বলি মসজিদুল আকসা ওইটার দিকে ফিরে ওরা নামাজ পড়ে। তবে বিস্তারিত এই বিষয়ে আসলে জানা যায় না কেন তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। এখন তাদের নামাজের আগে তাদের অজু করতে হয়, এই অজু করার ব্যাপারটাকে তারা বলে রিশামা। এছাড়াও তারা আমাদের মুসলিমদের মতন জাকাত দেয়, ওই জাকাতটাকে বলে জিতকা। এবং তারা মুসলিমদের মতন রোজা রাখে, এই রোজা রাখার ব্যাপারটাকে তারা বলে সাওমা। রোজাকে কিন্তু আমরা বলি হচ্ছে সিয়াম বা সাওম, তারা ওইটাকে বলে সাওমা। সাওমা এবং সিয়াম খুব কাছাকাছি শব্দ, সাওম কাছাকাছি শব্দ। এর থেকে বোঝা যায় যে এটা আসলে যেহেতু তারা আরবি ভাষাভাষী, তো এইগুলোর সাথে সিমিলারিটিজ আছে। তবে তারা মুসলিমদের মতন টানা 1 মাস রোজা রাখে না, তারা রোজা রাখে 1 সপ্তাহ, এবং ওইটা তাদের একটা উৎসবের মতন। তো চলেন তাদের উৎসবগুলো নিয়ে এবার একটু আলোচনা করি। তো প্রথমত হচ্ছে ওদের ধর্মীয় উৎসব মূলত 4টা। প্রথমটা হচ্ছে পারওয়ানায়া, এটা হচ্ছে ওদের আলাদা ক্যালেন্ডার আছে। আমাদের যেমন হিজরি ক্যালেন্ডার, ওদের হচ্ছে এরকম মান্দাই ক্যালেন্ডার। এই মান্দাই ক্যালেন্ডার অনুযায়ী একটা মাস আছে, মাসটা হচ্ছে সুম্বুলতা। এই সুম্বুলতা মাসের 25 থেকে 30 তারিখ, যেটা বর্তমান হচ্ছে ফেব্রুয়ারি মাসের আপনার হচ্ছে শেষ 2 দিন, মার্চ মাসের প্রথম 3 দিন এইরকম, অথবা যদি আপনার হয় যে লিপ ইয়ার পরে তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ 3 দিন এবং মার্চ মাসের প্রথম 2 দিন যদি সেটা লিপ ইয়ার হয়। এই সময়টায় ওরা এই উৎসবটা ওরা কেন পালন করে, কারণ ওরা মনে করে যে ওদের যে রাব্বি বা আল্লাহ তাআলা সে হচ্ছে পৃথিবী যে 6 দিনে তৈরি করছে, ওই 6 দিন মূলত এই 6 দিন, এই 6 দিন ওরা রোজা রাখে এবং বিভিন্ন উৎসব করে এইরকম। এছাড়াও তাদের আরেকটা উৎসব হচ্ছে ধেউয়া দায়ামানা। ধেউয়া দায়ামানা হচ্ছে আপনার ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিন বা জন দা ব্যাপটিস্টের জন্মদিন। ওই দিন মূলত ওই বছরে যত শিশু জন্মগ্রহণ করে তাদেরকে ব্যাপটাইজ বা গোসল করানোর মাধ্যমে মান্দাই ধর্মে দীক্ষিত করা হয়। এটা হচ্ছে তাদের দ্বিতীয় উৎসব ধেউয়া দায়ামানা। তারপরেটা হচ্ছে ধেউয়া রাব্বা। এই ধেউয়া রাব্বা এটা আবার হচ্ছে একটু অন্যরকম একটা উৎসব, যেটা হচ্ছে আপনার তারা তাদের যে নিউ ইয়ার আছে, অর্থাৎ মান্দাই ক্যালেন্ডারের যে নিউ ইয়ার, ওইটার প্রথম দিনকে ধেউয়া রাব্বা হিসেবে পালন করে। ওই দিন ওরা বিভিন্ন প্রার্থনা করে, মজার খাবার দাবার খায়, মিষ্টি জাতীয় খাবার দাবার খায়, এইভাবে তারা এটা পালন করে। 4 নাম্বার উৎসবটা হচ্ছে আবু আল হারিস। এইটা হলো আপনার নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, অর্থাৎ মহাপ্লাবনে সবাই মরে গিয়েছিল, ওই যারা মারা গেছে অর্থাৎ ওই মৃতদেরকে তারা স্মরণ করে যারা তাদের পাপের কারণে শাস্তি পেয়েছিল। এবং এই উৎসবটাকে তারা একটু অন্যভাবে নেয় কেন, এটার কারণ হচ্ছে যে তারা মনে করে যে আল্লাহ তাআলার অবাধ্য হলে আল্লাহ তাআলা যে তোমাকে শাস্তি দিতে পারে, এবং এই মানুষদেরকে স্মরণ করার মাধ্যমে তোমরা নিজেরাও সতর্ক হও, তোমাদের পাপের কারণে তোমাদের সবারও একই পরিণতি হইতে পারে। ওই দিনটাকে ওরা স্মরণ করে। এবং এটা নাকি নূহ আলাইহিস সালাম, অন্তত তাদের কথা অনুযায়ী নূহ আলাইহিস সালাম ওই সমস্ত যে ডুবে যাওয়া পাপী বান্দাদের আত্মার মাগফিরাতের জন্য ওই দিন নিজেরা এবং গরিবদের মধ্যে এক ধরনের সুজির হালুয়া বিতরণ করেছিলেন প্রার্থনার পরে। তো ওরা ওই দিন সুজির হালুয়া পরিবেশন করে নিজেদের মধ্যে। তো এগুলো ছিল মূলত তাদের বেসিক উৎসব। এছাড়াও তাদের আরো কিছু নিয়ম আছে যে জিনিসগুলো হচ্ছে ইসলামের সঙ্গে মিলে যায়, যেমন এক আল্লাহ তাআলায় বিশ্বাস, তারপর হচ্ছে কোনোভাবে মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। আবার কিছু জিনিস হচ্ছে আমাদের ভারতীয়দের সঙ্গে মিলে, যেমন তারা হচ্ছে আপনার যেটা বলে রেড মিট, তারা ওই মুরগির মাংস বা এই জাতীয় জিনিসগুলো খায়, কিন্তু কোনো পশুর মাংস ওরা খায় না। তবে এই জিনিসটা আবার সব ধরনের যে মান্দাইরা আছে সবাই এটা মানে না।
অনেক মান্দাইরা পশুর মাংসও খায়, তবে বেশিরভাগই এটা খায় না। এছাড়াও তাদের যে শুকর খাওয়া টোটালি হারাম, তারপর হচ্ছে আপনার চুরি করা হারাম। এই টাইপের যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলোর সঙ্গে ইসলাম ধর্মের যথেষ্ট মিল আছে। এই ছিল মূলত মান্দাই ধর্ম সম্পর্কে বেসিক আলোচনা। তাদের ধর্মগ্রন্থ নিয়ে আমার পরবর্তীতে আরো আলোচনা করার ইচ্ছা আছে, অথবা আপনারা যদি এরকম নতুন কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, কোনো বই সম্পর্কে জানতে চান, তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করতেছি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।